সব জল্পনার অবসান ঘটিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরেই আলোচনায় উঠে এসেছে মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। কি হতে যাচ্ছে এই দ্বিপক্ষীয় বৈঠকে? যাই ঘটুক না কেন, যে কোনো পরিস্থিতিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছেন। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে। দর্শক, ভিডিওটি কি নিয়ে হতে চলেছে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, তাই একটি লাইক দিয়ে একের পর এক সব ভিডিওগুলো দেখতে থাকুন। জল্পনার অবসান ঘটিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই উদ্দেশ্যে মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তিনি। এরপরেই আলোচনায় উঠে এসেছে মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। কি হতে যাচ্ছে এই দ্বিপক্ষীয় বৈঠকে? বিস্তারিত থাকছে সহকর্মী শাহাদাত রিফাতের প্রতিবেদনে। বাস্তবতা তাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে দায়িত্ব নেয়ার পর থেকে নানা চ্যালেঞ্জের মুখে পড়েন নতুন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টানাপোড়েন দেখা দেয় ভারত বাংলাদেশের সম্পর্কেও। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুসহ বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বৈধতা নিয়েও নানা তথ্য রটে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুঞ্জন উঠে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে পারবেন না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই মধ্যে সব জল্পনার অবসান ঘটিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা। এরই অংশ হিসাবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ১৬ যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় একটি বৈঠক হবে। ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9:30 জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে দুই নেতার এই বৈঠক। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গ। নিউ ইয়র্ক থেকে একটি সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হতে পারে 30 মিনিটের মতো। শীর্ষ নেতাদের আলোচনায় দুই পক্ষের অন্য সদস্যরা যুক্ত হবেন কিনা তা জানাতে অপারগতা প্রকাশ করেছে সূত্রটি। এছাড়া কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইউনূস বাইডেন বৈঠকে দুই দেশের সম্পর্কগুলোর কিছু বিষয় সঙ্গত কারণেই অগ্রাধিকার পাবে। তবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব পেতে পারে। যুক্তরাষ্ট্রের একাধিক কূটনৈতিক দেশের প্রথম সারির একটি দৈনিককে বলেন, চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তাই দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। মূলত গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা ও কথা হয়েছে। সেই অর্থে বলা যায়, জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বিশেষ এই বৈঠক নতুন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের কথা উল্লেখ করেন তিনি। 23 সেপ্টেম্বর সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে। তিনি বলেন,
আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখাও দেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটানো উচিত, তবে তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জেনারেল ওয়াকারুজ্জামান তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না জানিয়ে বলেন, আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনীকে দূরে রাখার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। নিজ বাহিনীর কথা উল্লেখ করার পাশাপাশি জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা সম্পর্কে বলেন, ডক্টর ইউনূসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ। দর্শক, ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারত্বের বিষয়টি নিশ্চিত করেছেন, যার ভিত্তি পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন নিহিত। প্রেসিডেন্ট জো বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্তভাবে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের চলমান সংস্কার এজেন্ডা বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বৈঠকের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বৈঠকে অধ্যাপক ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। দর্শক, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।